আচ্ছা, তুই কোথায় থাকিস যেন তন্ময়? আমি থাকি জোরে বলুন। আমি থাকি ডায়মন্ড হারবার জেলা, রায়দিঘি থানা, 23 নম্বর লাইন। আচ্ছা আচ্ছা। তো তোর কি হয়েছিল কি জন্য এসেছিলিস যেন তুই? আমার পায়ে ইনফেকশান হয়ে গেছিলো, দুবার অপারেশান হয়েছে। আচ্ছা। লাস্টবারে অপারেশানে বলেছিল কেটে বাদ দেবে। লাস্টবার বলেছিল কেটে বাদ দেবে। হ্যাঁ। আচ্ছা, তো কোথায় দেখিয়েছিল? লীলাতন হসপিটালে 3 বছর ধরে ট্রিটমেন্ট হয়েছে, আর দুবার অপারেশন হয়ে গেছিলো। ওখানকার ডাক্তারবাবু বলেছিল যে 3বারের মাথায় পা বাদ যাবে। আচ্ছা, যার জন্য আবার এখানে এসে দেখানো হয়েছে। তো অতদিন দেখার পরে লাস্টে বলেছিল হাঁটুর নিচ থেকে কেটে পুরো পাটা বাদ দিতে হবে। হ্যাঁ। তো সেই অবস্থায় আমার কাছে এসেছিলিস, তখন ওখান দিয়ে পুঁজ হতো, রক্ত বেরোতো। হ্যাঁ, হুম। হাড় বার হতো। হ্যাঁ, হাড় বার হতো। আর হ্যাঁ, সাদা মতন বেরিয়ে সাদা সাদা হাড় গলে গলে বেরোতো। হুম। আচ্ছা, তারপরে আমার কাছে আসার পরে কি হলো, তোর আস্তে আস্তে উন্নতি হলো তো? হ্যাঁ। আচ্ছা, তো সেটা বল। তোমার কাছে আসার পরে তুমি হ্যাঁ, 3 মাস সময় নিয়েছিলে, হ্যাঁ। তারপর থেকে ভালোভাবে ট্রিটমেন্টটা আরো শুরু আরও হয়েছিল। আরও ইয়ে হলো। প্রথমে বলেছিলাম যে আমি একটু 3টে মাস আমাকে টাইম দাও, হ্যাঁ, 3টে মাস আমি দেখি, যদি ইমপ্রুভ করে ভালো, না হলে অন্যরকম ব্যবস্থা করতে হ্যাঁ, হবে। এরকম। তো 3 মাস পর থেকেই আস্তে আস্তে উন্নতিটা আরম্ভ হলো। হ্যাঁ, তো মোটামুটি 1-1.5 বছর ট্রিটমেন্ট, 2 বছর প্রায় করেছিল। 2 বছরের মতন ট্রিটমেন্ট করার পরে একদম পুরোপুরি সুস্থ। আজকে তুই সব রকম কাজ করতে পারছিস, হাঁটা চলা দৌড়ি ভারী কাজ সবই করতে পারছিস, হ্যাঁ, করতে পারছি। কোনো অসুবিধা হয় না। না। আচ্ছা, তার মানে একটা জিনিস বোঝা গেল যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করলে যে অনেক কঠিন রোগ যে সারানো যায়, যেগুলো অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে সাধারণত বলে দেয় যে অপারেশন করতে হবে, এবং এর ক্ষেত্রে যেটা বলেছিল যে পা কেটে বাদ দিতে হবে। পায়ের হাঁটুর নিচে টিবিয়ার ওপরে ওই জায়গাতে একটা ইনফেকশন হয়ে গেছিলো এবং অস্টিওপোরোসিস হয়ে গিয়ে অস্টিওম্যালেশিয়া টাইপের হয়ে গেছিলো। তো এমনকি ভেতর থেকে ডিসচার্জ হচ্ছিল। সেই অবস্থায় হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে, এবং ও আমার অনেক কথা শুনেছিল, কথা যেগুলো বলেছিলাম নিয়মকানুন সেগুলো শুনেছিলিস। হ্যাঁ, হ্যাঁ, শুনেছি। কথা মেনেছিল, সেই জন্য ও আস্তে আস্তে ভালো হয়েছে। ডাক্তার ভুল ট্রিটমেন্ট করেছে। হ্যাঁ, ওদের ওখানে ডাক্তার ভুল ট্রিটমেন্ট করার জন্য এটা এটা হয়ে গেছিলো, আস্তে আস্তে বেড়ে গেল জিনিসটা। তো এইভাবে আমরা যদি একটু সচেতনভাবে এই ট্রিটমেন্টটাকে করতে পারি, তাহলে প্রচুর কঠিন রোগ যেখান থেকে আমরা আস্তে আস্তে মুক্তি পেতে পারি।